হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হাসান ইমাম আছি আপনাদের সঙ্গে। আর আমি নুসাইবা হাসান আছি আপনাদের সঙ্গে। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস হাসান। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা আপনাদের সঙ্গে করতে যাচ্ছি, এটা কিন্তু মোস্ট রিকোয়েস্টেড একটা ভিলগ। মানে আমার যে ফ্রেন্ডরা আছে তাদের মধ্যে অনেকেই আমাদের ডেইলি রুটিন বা যে কোনো একটা দিনের ফুল ব্লগ চেয়েছিলেন। হ্যাঁ, সেটা আসলে আমাদের জন্য করাটা এখন অনেকটা টাফ হয়ে গেছে। তারপরও চেষ্টা করেছি আমাদের সারাটা দিন কভার করার, যতটা সম্ভব পেরেছি। আর কতটা সফল হয়েছি সেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। সেটা আপনারাই বলতে পারবেন আসলে। আর সারাদিনের এই ভিলগে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আপনারা হয়তো আমার সিচুয়েশনটা এখন বুঝতে পারবেন। আমি যেহেতু এখন প্রেগনেন্সি টাইম পাস করছি, তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই ভিলগটাতে, মানে আমাদের এই ভিলগটাতে দেখা যাচ্ছে যে আমার কাজের অ্যাক্টিভিটি খুবই কম, আমার হাজবেন্ডের কাজের অ্যাক্টিভিটি অনেক বেশি। নো প্রবলেম, কাজ তো করতেই হবে। আর এই ভিলগটা ওর ছুটির দিনেই করলাম, কারণ ওর ছুটির দিন ছাড়া আসলে আমার একার পক্ষে করা সম্ভব না। তাছাড়া আমার কাজের পরিধি যেহেতু কমে গেছে এই সময়টাতে, সেই ক্ষেত্রে আসলে আমি যখন একা থাকি তখন করে দেখানোর মতো আসলে তেমন কিছু নেই, যে কারণে ওর ছুটির দিনটাকেই আমরা বেছে নিলাম। হোপফুলি সবার ভালো লাগবে, বিশেষ করে যারা রিকোয়েস্ট করেছেন। আশা করি তারা নিরাশ হবেন না এই ভিডিওটা দেখে। হোপফুলি আপনাদের ভালো লাগবে। সো আর দেরি করছি না, চলুন আমরা দেখে আসি আমরা আজকে সারাদিনে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম। সো লেটস স্টার্ট। বন্ধুরা, সকালটা শুরু করছি একদম, দেখতেই পাচ্ছেন একটা চুলায় ডিম সিদ্ধ দিয়েছি, যেটা আমাদের প্রতিদিনের ফুড হ্যাবিটের মধ্যে পড়ে। আর নুডলসটা কিন্তু আমাদের প্রতিদিনের মেনু না। আমার হাজবেন্ডের যেহেতু আজকে ছুটি, সো ওর ছুটির দিনে চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু করার, সো আজকে নুডলস করছি। আর নর্মালি আমরা প্রতিদিন ভাত খাই। আর নুডলস রান্না করার যে পদ্ধতিটা আমি করি, সেটা আসলে অন্যদের চেয়ে একটু আলাদা। সেটা আপনারা দেখবেন একটু পরেই। এখানে আমি ডিমটা প্রথমে ভাজি করে নিচ্ছি আলাদাভাবে। আর সবজি কিন্তু আমার হাজবেন্ড কেটেছে, আমি কাটিনি। কাটাকাটিতে সবসময় ওই আমাকে হেল্প করছে ইদানিং। আর এরপর হচ্ছে সবজিগুলো আমি প্রথমে ভাজি করে নিই। ভাজি হয়ে গেলে, ভাজি বলতে পুরোপুরি ভাজি না, যখন আধা পাকা হয় তখন আমি নুডলসগুলো দিয়ে দেই। আর পাঁচমিশালি সবজি দিয়ে নুডলস খেতে আমার খুব পছন্দ, আমার হাজবেন্ডেরও খুব পছন্দ। আর এই নুডলস রান্নাটা দেখবেন খুবই ভালো লাগবে। আর শীতকালীন সবজি যেহেতু অলরেডি বাজারে চলে এসছে, সো বুঝতেই তো পারেন যে শীতকালের শুরুতে যে সবজিগুলো পাওয়া যায় ওগুলোর টেস্ট একটু অন্যরকমই থাকে। আর তাই আজকে আমাদের সকালের মেনুতে তো সবজি নুডলস, এবং দুপুরের খাবারেও কিন্তু আমাদের পাঁচমিশালি সবজি ভাজিই থাকবে। সো নুডলস রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। খাওয়ার জন্য প্রিপারেশন চলছে। আমার হাজবেন্ড আপাতত ক্যামেরাম্যান, ক্যামেরা নিয়ে ব্যস্ত, চলে এসছে খেতে। এখন আমরা আমাদের সকালের নাস্তা শুরু করছি ডিম সিদ্ধ এবং নুডলস দিয়ে। আমরা টুকটাক অনেক কথা শেয়ার করি। আর ওর ছুটির দিনে আমরা কিন্তু নর্মালি আমরা যে সকালে খুব সকালে ঘুম থেকে উঠি, নর্মালি 7টার সময় ঘুম থেকে ওঠা হয়, বাট আজকে কিন্তু আমরা একটু লেট করে উঠেছি। আমি উঠেছি 8:30টায়, আর আমার হাজবেন্ড উঠেছে 9টায়। ও সবসময় আমার আধা ঘন্টা পরেই ঘুম থেকে উঠে ছুটির দিনে। ও সবসময় চেষ্টা করে একটু বেশি ঘুমাবে, সকাল 10টা পর্যন্ত ঘুমাবে, কিন্তু আমি ওকে কখনোই সকাল 10টা পর্যন্ত ঘুমাতে দেই না।
আর বিয়ের পর আমাদের নিয়মিত যে অভ্যেসটা আছে, উম, এটা শুধুমাত্র কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য না, এটা আমাদের বিয়ের পর থেকেই এই অভ্যাসটা। এটা অবশ্য আমার ছিল না, আমার হাজবেন্ডই আমাকে শিখিয়েছে। কোনো কিছু খাওয়ার আগে প্রথমে ও নিজে খাওয়ার আগে ও আমাকে খাওয়াবে, তারপর আবার আমিও আমার খাওয়া শুরু করার আগে ওকে খাওয়াবো। এরকমই হয়ে আসছে প্রায় এই তো 3.5 বছর আমরা এইভাবেই আসলে আমাদের লাইফ লিড করছি। এটা আমার ওর কাছ থেকেই শেখা। তো নুডলস খাওয়া হয়ে গেছে, এখন চায়ের প্রিপারেশন চলছে এবং এটা হচ্ছে আমার হাতের স্পেশাল মশলাদার চা। আর এই চায়ে আমি হচ্ছে ইউজ করি কি বলে দারুচিনি, এলাচি, তেজপাতা, এবং যেহেতু এখন একটু আমার কাশির সমস্যা, আদাটা অ্যাড করি, আর সঙ্গে থাকে লেবু, আর সামান্য একটু লবণ দিয়ে দেই। অনেকে হয়তো চিন্তা করতে পারেন চায়ে আবার লবণ, এটা আবার কেমন? আসলে এই চায়ে একটু লবণ না দিলে ওইটা চাটা একটু পানসে লাগে। সো চা রেডি হয়ে গেছে। চাটা নিয়ে এখন আমরা চলে আসলাম আমাদের ছোট্ট বেলকনিতে। এই বেলকনিটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। আমার হাজব্যান্ড অফিস করে প্রতি সপ্তাহে, শুধু একটা দিন একটা দিনও সময় পাই, কিন্তু ওই সময় তো ওর ঘুমের মধ্যেই চলে যায়। এই বেলকনিতে বসে কিন্তু আমি সকালে বিভিন্ন পাখিদের ডাক খুব উপভোগ করি। আর এখানে দোয়েল, বুলবুলি, ময়না, চড়ুই, এর পাশাপাশি আরো নাম না জানা কিছু পাখিও দেখা যায়। আর এই সময়টা আমার কাছে খুবই পছন্দের। আর এই বেলকনিতে বসে আমি বৃষ্টি দেখি, রোদ, বৃষ্টি, ঝড় যাই আছে সবই উপভোগ করি। আর আজকে ছুটির দিনে আমি আমার হাজবেন্ডকে নিয়ে বসবো এখানে, কিছু টাইম স্পেন্ড করব। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই বেলকনিতে কিন্তু রোদ আসে পর্যাপ্ত, যে কারণে এখানে কিন্তু শীতকালে রোদ পোহানোর জন্য খুবই ভালো, এই স্পেসটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের এই বাস পেয়ে থাকি, যেটা নাকি আসলেই মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমি রিসেন্ট এখানে, আমার তো এখন নিয়ম হয়ে গেছে, শীত আসুক আর নাই আসুক, গরম হোক আর যাই হোক, আমার এই বারান্দায় বসে একটু রোদ পোহাতেই হবে আমার আগত বেবির জন্য। তো আমাদের চা খাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি। এরপর আরেকটা, যেটা আমার ডেইলি রুটিন, 3 বেলা ওষুধ খাওয়া। সকালের ওষুধ খাচ্ছি নাস্তা খাওয়ার পরে। এরপর সাপ্তাহিক যে একদিন কাপড় চোপড় ধোয়া, সপ্তাহে একদিন কাপড় চোপড় ধোয়া হয় ওয়াশিং মেশিনে, সো সেটার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আর ওয়াশিং মেশিনে কিন্তু বড় একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে কিন্তু ইজিলি অন্য যে কোনো কাজ করতে পারবেন। আর এই ওয়াশিং মেশিনটা অবশ্য আগে আমাদের ছিল না। আমি যেহেতু সংসারের শুরু থেকে কখনো কোনো কাজের মেয়ে রাখিনি, সো নিজের কাজ নিজেই করতে পছন্দ করি সবসময়। বাট প্রেগনেন্সির সময় আসলে কাপড় ধোয়াটা একটা বড় টাফ একটা জব, যে কারণে ওয়াশিং মেশিনটা কিনে ফেলা। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে বেডরুমে এসে বিছানা ঠিক করে নিচ্ছি। বিছানাটা টিপটপ রাখাটাও আমার একদম একটা অভ্যাসের মতো, কারণ বিছানা টিপটপ না থাকলে আমার বাসাটা কেমন যেন অগোছানো মনে হয়। তবে এখন অবশ্য আমি আমার বিছানাটা খুব একটা টান টান করে রাখতে পারি না, যতটা সম্ভব ততটাই আসলে চেষ্টা করি ফিটফাট রাখার। সো বেশিরভাগ সময় এখন বিছানা চাদর চেঞ্জ করার সময় আমার হাজবেন্ড আমাকে হেল্প করে, কারণ এটা আমি এখন করতে পারি না। বাট যতটুকু আমি করতে পারি ততটুকুই করি। সো আমার বিছানা একদম টিপটপ হয়ে গেছে।
বিছানা টিপটপ করা শেষ। এখন আমাদের রুমে কর্নারে একটা আলনা আছে। আলনা অবশ্য এই যুগে এখন চলে না বললেই চলে, অনেকে ইউজ করে না, বাট আমি মনে করি একটা আলনা কিন্তু খুবই জরুরি এইভাবে বাসার কাপড়গুলো রাখার জন্য আর কিছু শার্ট হ্যাং করার জন্য। সো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আলনাতে কিছু আমার হাজব্যান্ডের জিন্স ছিল, ওগুলো আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে রাখতে, এতে করে কাজ অনেক ইজি হয়। এরপর ডেস্কটা পরিষ্কার করছি। আমাদের বাসায় আসলে পর্যাপ্ত পরিমাণ ধুলা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাজবেন্ড, আমার তো এখন সপ্তাহে একদিন ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়, আর এই কাজটা বর্তমানে আমার হাজবেন্ডই করে, কারণ প্রেগনেন্ট অবস্থায় আসলে এই কাজগুলো করা খুবই টাফ, যে কারণে ঘর ঝাড়ু দেওয়ার কাজ এখন ওরে নিয়মিত করতে হয়। আর আপনারা কিন্তু দেখতে পারবেন আমাদের যে হাউস ট্যুরটা ছিল, ওইখানে দেখলে কিন্তু যথেষ্ট পরিমাণ কার্পেট ছিল ফ্লোরে, বাট এখন কিন্তু কার্পেটের পরিমাণ অনেক কমে গেছে, কারণ আমার হাজবেন্ডের মতে কার্পেট থাকলে ফ্লোরে ঘর ঝাড়ু দিতে সময় বেশি লাগে, বাট ওর হাতে আসলে এত সময় তো নেই যে কার্পেট ঝেড়ে ঝেড়ে এত পরিষ্কার করবে। আর আমার যেহেতু অ্যাজমার প্রবলেম, ইদানিং প্রেগনেন্সির সময় এটা নাকি আরো বেশি প্রখর হয়, যে কারণে ও আসলে কার্পেটগুলো তুলে ফেলেছে। এখন কার্পেটের পরিমাণ খুব কম। আর আমাদের বাসায় দুইটা বেলকনি হওয়াতে সুবিধা হলো কাপড় চোপড় হলেও জায়গা ইজিলি হয়ে যায় বারান্দায় কাপড় নাড়ার জন্য। সময় স্বল্পতার কারণে আমি ঘর মোছানোটা আজকে দেখাতে পারছি না, এটাও আমার হাজবেন্ডের কাজ। ওই ঘর ঝাড়ু দেওয়ার পর ঘর মুছে, বাট আজকে ভিডিওতে আমি ওইটা অ্যাড করছি না। আমার হাজবেন্ড এখন ডাল বসানোর ব্যবস্থা করছে। আজকে আমাদের মেনু খুবই সিম্পল। আজকে আমাদের মেনু হচ্ছে পাঁচমিশালি সবজি ভাজি এবং ডাল। খুবই সিম্পল রেসিপি। সবসময় তো আমরা হেভি খাবার খাই ছুটির দিনে, বাট আজকে একটু সিম্পল রেসিপি করলাম, কারণ আসলে প্রবলেম হচ্ছে ভারী খাবার খেয়ে আমার গ্যাসের সমস্যাটা একটু বেশি হচ্ছে, যে কারণে চিন্তা করলাম যে যতদিন যেহেতু বাজারে এখন শীতকালীন সবজি চলে এসছে, তো আমরা 5-6 মাস এই সবজি খেয়েই পার করব। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা কিন্তু আগে থেকেই মানে শীতকালে আমরা সব সময় সবজি খাই, মাছ মাংস এগুলো খুবই কম খাই। আমরা হচ্ছি 6 মাস নিরামিষ ভোজী। আর আমার হাজবেন্ড তো আবার পাঁচমিশালি সবজির জন্য কাটাকাটি শুরু করে দিয়েছে। ও খুব দ্রুত কাজ করতে পারে, আমার মতো স্লো না। আর আমি তো এখন যদি কাটতে নেই তাহলে তো আজকে সারাদিনেই এই রান্নাতেই চলে যাবে। আর ও থাকলে আমাকে অবশ্যই এইসব কিছুই করতে দেয় না। তার সবজি কাটার মধ্যে আমার আবদার আমরা খাবো, তো আমার জন্য আমরা ছুলে দিচ্ছে। আসলে এই প্রেগনেন্সির সময় ডাক্তাররা বলেন যে 2-3 ঘন্টা পর পর কিছু খাওয়ার জন্য, টানা একদম এক এক একসঙ্গে কিছু না খেয়ে পেট ভরে, একদম পেট ভরে কিছু না খেয়ে 2 ঘন্টা পর পর খাওয়ার জন্য। সো আমি আসলে সারাদিন এরকম খাওয়ার মধ্যে থাকি। আলহামদুলিল্লাহ আমার খাওয়ার রুচি
বর্তমানে রুচি বর্তমানে ঠিক আছে, আমি খেতে পারি। সো দেখা যায় যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর খেতেই থাকি। উম, এখন দেখতেই পাচ্ছেন দুধ গরম হয়ে গেছে। আমি অলরেডি ওর সবজি রেডি করতে করতে আমি গোসলটা সেরে ফেলেছি। আর যেহেতু সবজি সব রেডি হয়ে গেছে, আমি এখন প্রথমে ডালটা এই সবজির মধ্যে কিন্তু আমি ফুলকপি, বাঁধাকপি, গাজর অবশ্য আমার প্রিজার্ভ করাই ছিল, মিষ্টি কুমড়া, শিম এগুলো ইউজ করছি। আর অবশ্যই পাঁচফোড়ন দিচ্ছি, কারণ এটা হচ্ছে অন্যরকম একটা টেস্ট তৈরি করে পাঁচফোড়ন যদি সবজিতে ইউজ করা হয়। আপনারা চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আমার হাজবেন্ডের এই সবজি ভাজিটা খুবই পছন্দ। আপনারা হয়তোবা দেখে মনে করছেন যে দুজন মানুষের জন্য এত সবজি। হ্যাঁ, আসলে আমরা এতই সবজি খাই। আর একেবারে রাতের জন্য সহ আমরা রান্না করে ফেলছি। হোপফুলি কালকেও আমরা এটা খেতে পারবো, কালকে আর রান্না করতে হবে না।
লাগবে, বিশেষ করে যারা রিকোয়েস্ট করেছিলেন আমাদের এই ভিডিওর জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? আশা করি ভালো লেগেছে আপনাদের, আর আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা আসলে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের আজকের ভিলগ আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে আমাদেরকে নতুন দেখছেন তাদেরকে বলছি, আরও নতুন নতুন যে কোনো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চটজলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে শেষ করার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে, প্রথমবারের মতো আমি আবারও বলছি, আমাদের এই ভিডিওতে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব আমাদের ফুল টাইম ভিলগ খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। যেহেতু আসলে বুঝতেই পারছেন, আমি প্রথমবার বলেছি, আমি যেহেতু প্রেগনেন্সিতে আমি পার করছি, তো আসলে ফুল টাইম ভিলগ দেওয়াটা অনেক টাফ একটা বিষয় আসলে। তুমি কি বলো, তাই না? আমাদের কিন্তু কারণ এই জায়গায় নিজের একটা নর্মাল একটা রুটিন আছে, মেডিসিন নিতে হয় বা রেস্ট নিতে হয়, যেটা আসলে বিলগ করতে গেলে বা রেস্ট নেওয়াটা অনেক টাফ হয়ে যায়, রেস্টের সময় পাওয়া যায় না, সারাদিন কাজের উপরই থাকতে হয়। কাজের উপর থাকতে, আর সবচেয়ে বড় কথা যেটা রেস্টের যে টাইমটা, নর্মালি তো রেস্ট নিলে ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে কিন্তু ভিলগ করতে গিয়ে রেস্ট আমি নিয়েছি ঠিকই, কিন্তু আমার কিন্তু ঘুমটা বাদ পড়ে গেছে। আমি যে দুপুরে ঘুমাই, ওই ঘুমটা কিন্তু আমার রুটিন থেকে বাদ পড়ে গেছে। আমি রেস্ট নিয়েছি, জাস্ট শুয়ে বসে, ঘুমোতে পারিনি। সো এই সময় আসলে এটা ঠিক না, যথেষ্ট পরিমাণ রেস্টের দরকার এখন। তো যে কারণে আমি চেষ্টা করেছি, আমার কষ্ট হলেও আমার হাজবেন্ডেরও কষ্ট হয়ে গেছে, বেচারাও রেস্ট নিতে পারেনি, কারণ মাথার মধ্যে আসলে একটা টেনশন থাকে। ভিলগটা যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারি ততক্ষণ পর্যন্ত টেনশন কাজ করে, ঘুম আসে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।